বর্ষামুখর দিন, বর্ষাকাল, অনর্গল বৃষ্টি, এর মধ্যে যদি সন্ধ্যাবেলা বা সকালবেলা একটু স্ন্যাক্স পাওয়া যায় তাহলে কার না ভালো লাগে বলতে পারো? সকলেরই ভালো লাগবে, আর সন্ধ্যের চায়ের আড্ডা তো জমে যাবে। তার জন্য একটু স্ন্যাক্স দরকার। চায়ের আড্ডার সঙ্গে এক কাপ চায়ের গরম গরম চায়ের সাথে স্ন্যাক্স হলে খুবই ভালো লাগে, এটা কাউকে বলার অবকাশ রাখে না। তা আজকে নিয়ে চলে আসবো, এসেছি সোনার স্ন্যাক্স রেসিপি। নমস্কার, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে চলে এসেছি রান্নাঘরে তোমাদের জন্য একদম সন্ধ্যাকালীন চায়ের আড্ডার স্ন্যাক্স রেসিপি নিয়ে। স্ন্যাক্সটা কিসের, চলো স্কিপ না করে দেখতে থাকবে রান্নাঘরে। আমি নিয়েছি আজকে কিন্তু একটু ইউনিক টাইপের রেসিপি, একদমই ইউনিক বলতে পারো। কাঁকরোল আর মিষ্টি কুমড়ো দিয়ে স্ন্যাক্স রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হচ্ছে পকোড়া রেসিপি। পকোড়া হচ্ছে কি দিয়ে করছি, মিষ্টি কুমড়ো ওর কাঁকরোলের। এবার মটরের ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম ঘন্টা দুয়েক আগে। এই মটরের ডালটা আমি 2 ঘন্টা দুয়েক পরে মিক্সিং জারে নিয়ে নিলাম, দিয়ে দিয়েছি ওর মধ্যে লবণ, দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিয়েছি কতগুলো কাঁচা লঙ্কা, আর তার মধ্যে আর একটু সামান্য চিনি দিয়ে দিলাম। একটু চিনি না দিলে মটরের ডাল দিয়ে যে পকোড়া হবে স্বাদটা কিন্তু খুব একটা ভালো আসবে না, সেই জন্য কিন্তু একটু মিষ্টি দিতেই হয়। তোমরা যদি কেউ পছন্দ না করো বা কারো যদি বারণ থাকে তবে কিন্তু তারা মিষ্টিটা স্কিপ করতে পারো। এবার কাঁকরোলগুলো আমি জলের মধ্যে ধুয়ে নিয়েছি ভালো করে, ধুয়ে গাটা একটু চেঁচে নিচ্ছি, চেঁচে নিয়ে 2 টুকরা করে মাঝখান থেকে যে বিচির অংশটা আছে সেই অংশটা কিন্তু বাদ দিয়ে দেবো। তারপরে গ্রেটারে গ্রেট করে নেব মিষ্টি কুমড়োটাও, আর হচ্ছে কাঁকরোল। আমি 2টো কাঁকরোল নিয়েছি, 200 গ্রাম মতো মিষ্টি কুমড়োর টুকরো নিয়েছি। এগুলো ভালো করে গ্রেট করে নিয়েছি, ভালো করে গ্রেট করে নিয়ে ভালো করে এই জন্য পরে যেন ধুতে না হয় সেই জন্য আমি কিন্তু ভালো করে আগে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে একদম। গ্রেট করা হয়ে গেছে, কাঁকরোলগুলো দিয়ে দিলাম ডাল বাটার মধ্যে। এবার মিষ্টি কুমড়োটা গ্রেট করে নিচ্ছি, মিষ্টি কুমড়োটা গ্রেট হয়ে গেলেই কিন্তু দিয়ে দিব ডাল বাটার মধ্যে। ডাল বাটার মধ্যে দিয়ে ভালো করে মিক্সড করে নেব, মিক্সড করে নিতে হবে। মিক্সড করে নিয়ে তারপরে কিন্তু একটু মশলা মেশাবো। মশলা দিয়ে একটু মশলা ঝাল ঝাল না হলে তো ভালো লাগবে না। পকোড়া মানে একটু ঝাল ঝাল, একটু ঝাল ঝাল হবে তবেই পকোড়ার কিন্তু মর্যাদাটা ভালো পাওয়া যায় বা আস্বাদটা ভালো পাওয়া যায়, এটাই বলতে পারো। তাহলে এইভাবে কিন্তু তোমরা কেউ যদি করে থাকো তাহলে কমেন্ট করে জানিও, না করে থাকলেও আমরা এইভাবে করো। একটু দিয়ে দিলাম গোটা জিরে, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কাতে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা। এই ভাজা মশলা দিয়ে দিলাম, ভাজা মশলা দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। এটাকে আবার কিন্তু পরে করে আমি গোল গোল করে পকোড়ার আকার শেপ নিয়ে নেব। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলটা একটু গরম হবে, তারপরে আমি মাঝখানে বানিয়ে নিয়েছি পকোড়াগুলো, গোল গোল একটু চ্যাপ্টা করে নিয়েছি, দেখতে যেন ভালো লাগে। এবার সেগুলো কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার সুন্দর করে লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু ভালো করে সোনালি করে ভেজে নিতে হবে। হাই ফ্লেম দেওয়া যাবে না, তার কারণ হচ্ছে তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে। এই যে একটু কিপসি কিপসি হবে আর খেতে কিন্তু দুর্ধর্ষ হবে। এটা কিন্তু চায়ের সঙ্গে খেতে বলো বা সসের সঙ্গে খেতে বলো বা চাটনির সঙ্গে খেতে অপূর্ব 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 লাগে একদম। তোমরা যারা করেছো তো কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে একটা লাইক দিও, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এইভাবেই যেন আমি এগিয়ে যেতে পারি সামনের দিকে, আর তোমাদেরকে ইউনিক ইউনিক রান্না শেখাতে পারি। যারা বাড়ির জন্য রান্না করতে চাও বা শিখতে চাও তারা কিন্তু আমার রান্নাগুলো দেখে বাড়ির সকলকে খাওয়াতে পারবে, কোনো রকমের প্রবলেম হবে না। অল্প তেল মশলায় কীভাবে সুন্দর সুন্দর রান্না করা যায়, কিছু কিছু ট্রিক্স পাওয়া যায়, সেইগুলো কিন্তু তোমাদেরকে আমি শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুদের মধ্যে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো এখানে শেষ করছি, ধন্যবাদ জানিয়ে। ভালো থেকো।